অগ্নি আর ম্যান্ডির আংটি বদলের সময় অগ্নি ম্যান্ডিকে আংটি পরিয়ে দেয়। সেটা দেখে কথা মনে মনে কষ্ট পায়। এরপর ম্যান্ডি অগ্নিকে আংটি পরাতে গেলে অগ্নির অনামিকায় ব্যান্ডেজ করা থাকে। সেটা দেখে ম্যান্ডি বলে, তোমার হাতে তো ব্যান্ডেজ করা, এবার আমি আংটিটা কোথায় পরাবো? অগ্নি বলে, তুই আমার কোড়ে আঙুলে আংটিটা পরিয়ে দে। তারপর ম্যান্ডি কোড়ে আঙুলে আংটিটা পরিয়ে দেয়। এরপর গুহবাড়ির সবাই নাচ গান নিয়ে মেতে ওঠে। তারপর কথা অগ্নির সাথে রোমান্টিক কল্পনা করতে থাকে। এরপর হঠাৎ করে কথার কল্পনা ভেঙে যায়। তারপর নাচ গানের অনুষ্ঠান শেষ হয়ে গেলে কথা ঘরে এসে অগ্নিকে খুঁজতে থাকে। সেই মুহূর্তে অগ্নি সারা গায়ে ব্যান্ডেজ করে কথার সামনে আসে। কথা অগ্নিকে চিনতে না পেরে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। অগ্নি বলে, আরে আমি। কথা বলে, আপনি এরকম সেজেছেন কেন? অগ্নি বলে, কালকে গায়ে হলুদ, যাতে আমার গায়ে হলুদ না মাখাতে পারে তাই পুরো গায়ে ব্যান্ডেজ করে রেখেছি। কথা বলে, আপনি চান না যে আপনার গায়ে হলুদ হোক? ঠিক আছে, হবে না গায়ে হলুদ। ঠিক তখনই ম্যান্ডি এসে অগ্নিকে দেখে বলে, তোমার কি হয়েছে? পাশ থেকে কথা বলে, চুলকানি হয়েছে, ডাক্তারবাবু ওনাকে সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রাখতে বলেছে। এই কথা শুনে ম্যান্ডি বলে, কালকে আমাদের গায়ে হলুদ তো। অগ্নি বলে, তোর গায়ে হলুদ হবে আর আমার গায়ে হলুদ হবে না। এরপর কথা ম্যান্ডিকে নিয়ে বাইরে এসে বলে, পাচক মশাই সারা গায়ে লাল লাল চাকা চাকা বেরিয়েছে, ওর থেকে যদি তোর হয়ে যায়। এই বলে ভয় দেখায়। ম্যান্ডি ভয় পেয়ে গিয়ে বলে, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর কথা অগ্নিকে শুভরাত্রি বলে সেখান থেকে চলে। কি হচ্ছে বলো আমার সাথে? তুমি আমার মাথা খারাপ করে দেবে। তুমি থাকলে আমি পরে আসছি। এমন কিছু করছিলাম না বা করি না যেটা তোর থেকে মেলো কথা। এটা তো আপনার খুব কাছের, আর কাছের জিনিস শুধুমাত্র কাছের মানুষদের সামনেই প্রকাশ পাওয়া উচিত। আমি আসি। কি বলতে চাইছিস?